العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصوم المظلوم ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، السلام على الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين. আজদারান সৈয়দ শুহাদা, মাতামদারান মাজলুমে কারবালা। বাস ফাজাইলের সময় নেই, মাসায়েব পড়ারও সময় নেই, কিছু বলারও সময় নেই যে কিছু বয়ান করব। বাস শুধু যে কষ্ট করে দূর দূর থেকে এসেছেন সেই জিনিসগুলো আপনাদের সামনে, যেগুলো দেখতে এসেছেন, যেগুলো দেখে কাঁদতে এসেছেন, সেইগুলোই বার করে দেব। কারণ কে জানে আবার আগামী বছর এই দিন পাবে, কে পাবে না। তবে মাসাহেবের জন্য দুটো বাক্য বলতে হয় যে এটা ওই হিন্দুস্তান যে হিন্দুস্তানে ইমাম হুসাইন আসতে চেয়েছিলেন। যখন মাওলা হুসাইনের রাস্তা বন্ধ করা হয় তখন মাওলা বলছিল, আমাকে যদি এতই জুলুম করো তাহলে আমাকে হিন্দুস্তানে যেতে দাও। আমার পুলিশ প্রশাসন ভাইরা, হিন্দুরাও আছেন, মুসলমানরাও আছেন, আপনারা যে সহযোগিতা করেছেন না, আজকে আমি বুঝতে পারছি ৭২টি তাবুতের জন্য আপনারা যে সহযোগিতা করেছেন, আমার কম থেকেও এতটা সহযোগিতা আমি হয়তো পাইনি। আপনারা এই সহযোগিতা করেছেন, এটাই দেখে বুঝতে পারছি যে ইমাম হুসাইন কেন ভারতে আসতে চেয়েছিলেন। আর একটা কথা বলবো যে একজন হিন্দু ভাই কারবালাতে গিয়েছিলেন জিয়ারত করার জন্য। তো কারবালাতে যখন জিয়ারত করতে যায় সবাই জিয়ারত করতে থাকে, কিন্তু সে নিজের জুতোকে খুলে একবার ভাবছে হুসাইনের কবরের দিকে কিভাবে যাব, মৌলা আব্বাসের কবরের দিকে কিভাবে যাব। সেই হিন্দু ভাই অনেকক্ষণ চিন্তা করে আগে বাড়তে পারছে না, তার মনে মনে বলছে, বা হুসাইনা মাজলুমা অগরবতা মুসাবতা আজাদারো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কিভাবে যাব ফাতেমার লালকে পরশা দিতে। কেউ একজন বললেন যে চলো আগে বাড়ো, বলছে তুমি তো চিন্তা করছো আগে বাড়বো, কিন্তু আমি চিন্তা করছি পা দিয়ে হাঁটবো কিভাবে। তো কোথায় কোথায় ছড়িয়ে পড়ে আছে হুসাইনা মাজলুমা আজরুকুম আলাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। মওলা ইমামে জামানা, এ তাবুত বার করা মনে হচ্ছে যে কত কঠিন। জয়নুল আবেদিনের সঙ্গে ছিল দাফন করতে। মওলা ইমামে জামানা, বিশ্বাস আছে যে তুমি এই তাবুতে আছো। মাওলা, আজ একটি মাস তোমার মেহেদির নামে, নাসরানে মেহেদির সদস্যরা তাবুতগুলো সাজিয়েছে। মাওলা, তোমাকে দেখিয়ে বলবে মাওলা আমরা রক্তের প্রতিশোধ নেব। মাওলা, তাবুতগুলো বার করে
তুমি কারবালা পর্যন্ত পৌঁছে দিও। আরে ও হুসাইনের বেটি ছিল সাকিনা, বারবার বলছিল কুফা বলো, শাম বলো, আমার বাবাকে একটু কাফন দিয়ে দাও। আরে কাফন দেয়নি, হয়তো আজ সাকিনা দাঁড়িয়ে বলছে এ বকচোরা রাজাদাররা, এ 24 পরগনা রাজাদাররা, এ পশ্চিমবাংলার রাজাদাররা আমার বাবার জানাজা উঠছে। আরে ওই দিনে কেউ কাদা দেয়নি, একটু কাদা দিয়ে আমার বাবাকে আমার দাদির কোলে পৌঁছে দিয়ে এসো। ফাতেমার লাল মাজলুম যুগের ইমাম রক্ত ঝরাচ্ছে। আমার মা বোনেরা আস্তে আস্তে হাত নাড়াচাড়া করবেন, কারণ আপনাদের পাশে হয়তো বিবি সাকিনা এসে গিয়েছে। আমার মমিন ভাইরা হাতে হাত করি, গলায় তখ, পায়ে বেড়ি ইমাম বসে আছে। খবরদার তাবুত গুলো আস্তে আস্তে নিয়ে চলবে। ও হোসেন ও মাজলুম ও গুরবত ওয়ালিয়া, আজাদের ওপর জাহমাত দেব না। বীরভূম থেকে আপনারা বকচুরার গ্রামে এসেছেন। আমি মা ফাতেমা জননীর একটি ওয়াস্তা দিয়ে আপনাদেরকে বলবো, যদি এই গ্রাম থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন ফাতেমাকে বলবেন বিবি আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আগামী বছর আরো বেশি আসবো। ও বিবি আমরা তোমার চাহনাওয়ালা কম আছি। আমরা আহলে সুন্নাতুল জামাতের থেকে বকচোরায় এসেছি যে দেখবো কিভাবে শিয়ারা তাবুত তোলে। আমি বলবো যেভাবে হুসেন তার সন্তান যেভাবে 61 হিজরিতে জানাজা তুলেছিল, ওই দৃশ্য মনে করবেন, সব কষ্ট দূর হয়ে যাবে। কালকে বার হয়েছেন না, রাস্তাতে ভালো খাওয়া হয়নি, কিন্তু যখন কারবালাতে গিয়েছেন না, ওই কারবালা যেখানে আলীর বেটা ফাতেমার লাল 3 দিনের ভুক ও পিপাসা ছিল, ওই কারবালাতে আপনাকে কষ্ট দেওয়া হয়নি, খাওয়া দেওয়া হয়েছে, শোয়ার বিছানা দেওয়া হয়েছে, বালিশ দেওয়া হয়েছে। আরে হুসাইনের কন্যা সাকিনা সারা রাত কারবালাতে ঘুমাতে পারেনি। ও মাজলুম আজাদারা মাওলা বলছেন এমন ভাবে কাঁদো আমার হুসাইনের ওপরে যেমন বৃদ্ধ মা তার জওয়ান বেটার উপরে কাঁদে। আপনি কান্নার হক আদা করছেন। আজাদারা কলকাতার থেকে মুমিনিনরা এসেছেন এই জুলুসে কাঁদা দেওয়ার জন্য। 24 পরগনার বিভিন্ন জায়গার থেকে মুমিনিনরা এসেছেন। কুল মিলিয়ে পশ্চিম বাংলার মুমিনিনরা এই জুলুসে এসেছেন আজকের 72টি জানাজা তোলার জন্য। ছোট সাকিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও ফুপু আম্মা যদি এতটা জায়রিন কালকার বেলাতে থাকতো আমার বাবার লাশে বেগর কাফন পড়ে থাকতো না। আজাদারো আর কষ্ট দেব না। আপনাদের সামনে একটা এমন শহীদের লাশ আসবে, আরে তার জানাজা হয়নি, তার জানাজা হয়নি। হুসেন একটা আবা বিছিয়ে তার লাশের টুকরোগুলো আবাতে রেখে পোটলা করে নিয়ে এসেছিলেন। তার পোটলা বার হবে, দোয়া চেয়ে নেবেন, দোয়া কবুল হবে। আরে ও কাসিম যা 13 বছর বয়স ছিল, শুনবেন কাসিমকে জানাবে উম্মে ফারওয়া 13 বছরের বাচ্চাকে গালে তুলে তুলে খাওয়াতেন। ও মাজলুম ওয়া মুসিবত ওয়া কাসিম 13 বছরের বাচ্চা তার
চাচা জানকে যে বলছে, চাচা আমার যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিন, হুসেনকে সহযোগিতার জন্য। হুসেন একবার বললেন, আমার লাল মত কেমন তোমার নিকটে? ও আমার চাচা, আমার নিকটে মদ মধুর থেকে বেশি মিষ্টি, আমাকে অনুমতি দাও। হুসেন অনুমতি দিলেন, যুদ্ধের ময়দানে গেলেন। আজাদারও যখন জালিমদেরকে মারছে না, তখন জালিমদের তখন থেকে আদেশ হলো কি জানেন? বলছে বানি হাসিমের শের আছে, নবীর আওলাদ আছে, এ বাহাদুর আছে, সকাল থেকে সবাইকে মারা হয়েছে না, এ দমবে না, এ ছোট বাচ্চা হতে পারে, ওর হাতে আলীর তলোয়ার আছে, ও যুদ্ধ করবে। আর জানাবে কাসিম এক এক করে মানুষকে জাহান্নামে পাঠাচ্ছে, বলছে তুই আমার বানা চাচার সাহাবীদেরকে মেরেছিস, আরে হাবিবকে মেরেছিস, আরে জনকে শহীদ করেছিস। আজাদারও কুফা ও শামের যে ঘোড়াগুলো ছিল না, পায়ে ঘোড়ার পায়ে লোহার ক্যাপ পরানো ছিল, ওই ক্যাপ পরানো ঘোড়াগুলো, ভারী ঘোড়াগুলো ছিল। চারিদিক থেকে হুকুম দেওয়া হলো তোমরা একসঙ্গে হামলা করো। একসঙ্গে হামলা হলো। একজন জালিম কাসিমের গায়ে তলবার মারল। কাসিম আওয়াজ দিচ্ছে, আলাইকা মিন্নাস সালাম, আমার চাচা তোমার উপর আমার সালাম। ফাতেমার জননী বলল, কাসেম। একবার হুসাইন দ্রুত মাকতালের দিকে পার হচ্ছেন, একবার বললেন, কাসেম আমার লাল তুমি কোথায় আছো? তোমার কথা তো শোনা যাচ্ছে না। কাসিম তখন ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গিয়েছে। উত্তরের ঘোড়া দক্ষিণে, দক্ষিণের ঘোড়া উত্তরে, পশ্চিমের ঘোড়া পূবে, পূবের ঘোড়া পশ্চিমে। কাসিমের ছোট 13 বছরের লাশ ঘোড়ার পায়ে পামাল হচ্ছে। কারবালায় দেহের মাংসগুলো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। হুসাইন বলছে, ও কাসেম আমাকে একবার আওয়াজ দাও, তুমি কোথায় আছো? বলছে, চাচা এদিকে, চাচা এদিকে। চাচার জানাজা বার করেন। বলছে, চাচা এদিকে, চাচা ওদিকে। যখন বলছেন এদিকে ওদিকে, হুসাইন বলছে, কাসেম আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। সাহেব শুনুন, কাসিমের লাশকে দেখুন, তারপরে আগে বাড়বেন। আজাদারও কাসিম বলছে, কাসিম বলছে, চাচা আমি এদিকে, আমি এদিকে। তখন বলছে, এ কাসিম আমি তো দেখতে পাচ্ছি না। হুসেন গায়ের আবা বিছিয়ে দিল। বুঝতে পারলো আমার কাসিমের লাশের টুকরা এখানে, এক টুকরা আওয়াতে রাখলো, আবার টুকরো খুললো, খুলে খুলে খুঁজে খুঁজে টুকরাগুলো নিজের আবাতে এক জায়গায় করলো, করে একটা গিট বাঁধলো, কাঁধে নিল, খিমার দিকে আগে বললো, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। খিমার দিকে আগে বললো, আজাদার খিমার দিকে আগে বললো। যাওয়ার পরে খেমাতে লাশা ওস কাসিমের পোটলা যাওয়ার পরে একবার বলছে, উম্মে পারবা কাসিমের জানাজা এসে গেছে। আজাদ আরো আলী আকবরের লাশের পাশে কাসিমের এই দেহ বার করুন, জানাজা বার করে দিন। কাসিমের জানাজা আলী আকবরের লাশের পাশে রাখলেন। রাখার পরে হুসেন কাসিমের এই পোটলাতে হাত দিলেন এক হাত, আর এক হাত আলী আকবরের বুকে যেখানে বর্ষা লেগেছিল, হাত দিয়ে নামাজের অবস্থায় বসে আকাশের দিকে মুখ করে বলছে, পরওয়ারদিগার হুসেন গরিব হয়ে গেছে, হুসেনের কাছে আর কিছু নেই।